আচ্ছা, যারা তোমরা আসো যে এখন শেষ মুহূর্তে মনে হচ্ছে যে আসলে আমি পাস করব না হয়তো বা, তো তাদের উদ্দেশ্যে আমার ভিডিওটা বানানো। এবং দেখো আমি এখানে বলতে পারি তোমাদেরকে যে তোমরা যদি পাঁচটা যদি অধ্যায়, এই যে আমার বোর্ডে দেখানো যে পাঁচটা অধ্যায় তুমি যদি করো ভাইয়া, তাহলে তুমি এতটুকু শিওরিটি থাকো যে এখান থেকে তুমি চারটা সৃজনশীল কিন্তু কমন পাবা, ঠিক আছে। এবং এই অধ্যায় কিন্তু, এই অধ্যায়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং এই অধ্যায় থেকে এগুলোতে প্রশ্ন হয়নি এমন কোনো বছর নাই। এই অধ্যায় থেকে প্রতিনিয়ত তোমার কিন্তু প্রশ্নগুলো হয়ে থাকে। তো দেখো প্রথম যে অধ্যায়টা আমি বলছি সেটা কি আমাদের গতির অধ্যায়। এই গতির অধ্যায়টা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, এবং এই অধ্যায়টা কিন্তু তুমি মোটামুটি সহজও আছে। এবং তুমি যদি এই অধ্যায়ে যদি তোমার টেস্ট পেপারটা অ্যানালাইসিস করে দেখো, এই অধ্যায় কিন্তু বেশিরভাগ প্রশ্নগুলাই হয়ে থাকে যেমন যে ওই যে আমাদের 19তম সেকেন্ড বা তোমার 19 সেকেন্ড এসে কতটা দূরত্ব অতিক্রম করবে, এই সকল রিলেটেড প্রশ্নগুলো কিন্তু মোটামুটি এখানে হয়ে থাকে। এবং লেখচিত্র জাতীয় মানে অঙ্কগুলো কিন্তু এখানে হয়ে থাকে। তো তোমরা যারা একেবারে অবস্থা খারাপ, তারা কিন্তু তোমার টেস্ট পেপার একটু একটু অ্যানালাইসিস করে দেখো যে এখানে কোন প্রশ্নগুলো বেশি করতেছে, তাহলে কিন্তু তুমি এখান থেকে কমন পাবা, ঠিক আছে। আচ্ছা, এরপরে সেকেন্ড যে অধ্যায়টা আছে সেটা কি আমাদের তরঙ্গ ও শব্দ। এই তরঙ্গ শব্দ এই অধ্যায়টাও কিন্তু মোটামুটি খুবই গুরুত্বপূর্ণ বলা যায়। এবং এই অধ্যায় থেকে বেশিরভাগ প্রশ্নগুলো হয়ে থাকে হলো কি তোমার প্রতিধ্বনি শোনা যাবে কিনা, এই মানে এই সম্পর্ক যুক্ত প্রশ্নগুলো বেশি হয়। এবং আমাদের দ্বিতীয় মানে 3 নম্বর যে প্রশ্নটা, মানে 3 নম্বর যে অধ্যায়টা, সেটা আমাদের কি বিদ্যুতের চৌম্বক ক্রিয়া। বিদ্যুতের চৌম্বক ক্রিয়া এখান থেকে আমাদের তোমার ইএস, আইএস, তারপরে তোমার এনএস, এই সকল একটাই জাস্ট একটা সূত্র আছে, একটা সূত্র দিয়ে কিন্তু এই অধ্যায়টা টোটালি কিন্তু কভার হতে পারে। এবং এখানে আরেকটা জাস্ট প্রশ্ন দেয় যেটা যেটা ঘ নাম্বারে দিয়ে থাকে, সেটা কি আমাদের ট্রান্সফরমারের গঠনটা, ঠিক আছে। ওইটা একটু পড়লে কিন্তু মোটামুটি তুমি পাবা। এবং এই যে তোমার আধুনিক পদার্থ বিজ্ঞান এবং জীবন বাঁচাতে পদার্থ বিজ্ঞান, এই দুইটা থেকে কিন্তু আমাদের সৃজনশীল কিন্তু হয় হলো তোমার একটা, ঠিক আছে। এখান থেকে তুমি মনে মানে এটা এত শিওরিটি থাকতে পারো, মানে শিওর থাকতে পারো যে তোমার এই দুইটা থেকে কিন্তু একটা সেট কিন্তু কমন তোমার আসতে পারে, ঠিক আছে। এবং আসবে আসবে এটা আমি বলতে পারি যে আসবে, ঠিক আছে। এবং এখান থেকে কিন্তু একটা সেট কিন্তু তুমি কমন পাবা, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো এই যে তোমার তরঙ্গ ও শব্দ, এখান থেকেও তুমি কিন্তু একটা সেট কমন পাবা, এবং এখান থেকেও কিন্তু একটা সেট কমন পাবা। দেখো তাহলে যারা আসলে পাস করার জন্য চিন্তা করতেছো, তোমরা যদি এই অধ্যায়গুলো একটু ভালো করে করো, এবং আমি মনে করি যে তুমি আজকে যদি এই অধ্যায়টা, এই দুইটা অধ্যায়, এই দুইটা রাত, এই 3টা অধ্যায় যদি তুমি ভালো করে পড়ো আজকে, আজকে এই রাত্রে যদি তুমি, বা তুমি যদি কালকে শনিবারে যদি তুমি এই অধ্যায় 3টা যদি দেখো, এই অধ্যায় 3টা খুবই সহজ ভাই, ঠিক আছে। এটা তোমরা যদি দেখো জাস্ট তোমার 8 থেকে 9 ঘন্টার ভিতরে কিন্তু এই অধ্যায়টা কিন্তু টোটাল 3টা অধ্যায় দেখা হয়ে যাবে, ঠিক আছে। এবং এই অধ্যায়টা কিন্তু খুবই কঠিন তা না। তুমি যদি আহ এই অধ্যায়ের যদি একটু যদি বেসিক রিলেটেড যদি একটু তোমাদের যে ইউটিউবে ভিডিওগুলো আছে, সেই ভিডিওগুলো তুমি দেখতে থাকো, তাহলে কিন্তু এই অধ্যায়টা কিন্তু তুমি ইজিলি পারবা, ঠিক আছে। এবং এটাও কিন্তু তোমার মোটামুটি সহজ একটা অধ্যায় বলা যায়। তো তুমি এইটা যদি এই 5টা অধ্যায় করো, আমি বলতে পারি ভাই, দেখো আমি তোমাকে প্রমাণ সহ দেখাচ্ছি, এইখান থেকে কিন্তু 4টা সেট তুমি কমন পাবা, ঠিক আছে ভাই। এটা থেকে কিন্তু তুমি 4টা সেট কমন পেতে পারো, ঠিক আছে। আচ্ছা, তো এখন ফেল করার থেকে তো এটাই বেছে নেওয়া ভালো, ঠিক আছে ভাই। তো এগুলো একটু দেখো ভাই, আশা করি তোমার কমন পাবা। তো খুদা হাফেজ, এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য।